পানি খাওয়া শেষ করো, পানি খাওয়া শেষ করো। তুমি তো 13 মিনিট 13তে লেগেছে। কিন্তু বোতলটা কাই রাখেন তো, বোতলটা নেই, বোতল আজকে এনার্জি পাচ্ছি না তোকে। ভাই ওকে, মাউস অফ থাকে, মাউস ক্লিক অফ, মাউস ক্লিক অফ একটু সিরিয়াসভাবে দেখি। আচ্ছা, আমরা যে ক্লাসটা শুরু করবো, যেমন আমাদের একটা সাবজেক্ট আছে যেটা 2D কার্টুন অ্যানিমেশন। হ্যাঁ, সবার চাহিদা, সবার জন্য যেটা সবাই চাইছে প্রথমে এটা শুরু করার জন্য, সেজন্য এটাই শুরু করছে। এই জিনিসটা যেটা কুষ্টিয়াতে আসলে কেউই শেখায় না, কুষ্টিয়াতে কেউ শেখায় না, কোনো সাবজেক্ট না কেউ, বা খুলনা ডিভিশনে কেউ শেখায় না কোনো প্রতিষ্ঠানে, ঢাকাতে শিখতে হয় কাউরিয়া। তো এই সাবজেক্টটার ডিমান্ড আছে। ডিমান্ড কোন কোন জায়গায়? ডিমান্ড হচ্ছে যেগুলো বিভিন্ন ওয়েবে যারা কাজ করে, হ্যাঁ, ওয়েবে যারা ইন্টারনেটে অ্যানিমেশনের কাজগুলো পাওয়া যায়, বা টিভি চ্যানেলে যারা কাজ করে তাদের এগুলো হয়, বা বাইরের অনেক প্রজেক্ট পাওয়া যায় এই রিলেটেড, খুব ডিমান্ডেবল কাজ। এই জিনিসগুলো মানুষ খুব কম জানে এবং খুব কম বোঝে। হ্যাঁ, তো এইটা আমরা গতদিন অনেক ব্রিফিং দিছি, অনেক বক অনেক কিছু হয়ে গেছে, তবুও আমি একটু রিপিট করতেছি। যেমন আমরা মিনা কার্টুন দেখছি না, মিনা কার্টুনটা কীভাবে তৈরি হয়। হ্যাঁ, তো টোটাল আমরা এখানে একদম স্টার্ট থেকে শেষ পর্যন্ত মিনা যেভাবে কথা বলে টোটাল এরকম একটা আমরা ফিল্ম তৈরি করে ফেলতে হবে, ঠিক আছে? তো ওই টাইপের আমরা যে খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এটার জন্য সফটওয়্যার লাগবে। আমরা যেমন এমএস ওয়ার্ড জানি, এক্সেল জানি, এটার জন্য একটা সফটওয়্যার আছে যেটা আছে মাইক্রোমিডিয়া ফ্লাশ, মেন সফটওয়্যারটা। পাশাপাশি সাপোর্টিং সফটওয়্যার আছে যেটা টিউনবুম, অ্যাডোব প্রিমিয়ার, সাউন্ড ফোর্স এবং অ্যাডোব ফটোশপ, যেটা সাপোর্টিং হিসাবে লাগবে। তো গত দিনে আমি মাইক্রোমিডিয়া ফ্লাশটা কিছুটা স্টার্টিং আমি দেখাইছি, এখানে কি কাজ করা হয়, কিভাবে হয়। তার আগে দিন ইনস্টল দেখাচ্ছি, ইনস্টল খুব ইজি। তো আমি মাইক্রোমিডিয়া ফ্লাশ আর বেশি বক করলাম না, গরম যেহেতু। মাইক্রোমিডিয়া ফ্লাশ ইনস্টল করলে এরকম একটা আইকন আসে। হ্যাঁ, আইকন আছে, এরপর ডবল ক্লিক করলে আমার ফ্লাশটা ওপেন হয়ে যাবে। এটা সব আচ্ছা দেখে নি, যেখানে নাই নেক্সট দিনে সাকিব একটু দায়িত্ব নিয়ে ইনস্টল করে দিও সবগুলো। এইখানে এরকম ইন্টারফেস আসবে, যেমন প্রতিটা সফটওয়্যার থেকে একটু ভিন্নতা, খেলা প্রতিটা সফটওয়্যার থেকে একটু ভিন্নতা। এখানে ফার্স্ট পজিশনে যেমন আমরা পাওয়ার পয়েন্ট জানি, পাওয়ার পয়েন্ট যেহেতু এমএস ওয়ার্ড ক্লাস নাই, পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করা যায়। পাওয়ার পয়েন্ট থেকে 100 গুণ ভালো প্রেজেন্টেশন করা যায় এখানে, যেটা অ্যানিমেশন সফটওয়্যার। এখানে করা যায় না এমন কোনো কাজ করা যায় না। গ্রাফিক ডিজাইনের কাজও করা যায়, টাইপের কাজও করা যায়, অ্যানিমেশন করা যায়, সব কিছু করা যায়। বিশাল বড় সফটওয়্যার। তো এখানে ফার্স্টে স্টার্টিং আমরা ঢোকার জন্য আমরা কী করি, অন্যান্য সফটওয়্যার নতুন একটা পেজ নিই, সেই পেজে আমরা টাইপ করি বা কাজ করি। তো এইখানে স্টার্টিংয়ে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা কী নিয়ে শুরু করবো? এখানে শুরু করার সিস্টেম হচ্ছে প্লাস ডকুমেন্ট, নতুন ডকুমেন্ট নিয়ে শুরু করবো। প্লাস ডকুমেন্টে ক্লিক করলে এরকম একটা চলে আসবে। এটাকে আমরা স্টেজ বলি, এটাকে গতদিনও বলছি আমি। এই যে এটাকে পেজ বলবো না, এটাকে আমরা স্টেজ বলবো। এটা হচ্ছে টাইম লাইন, যেটা অ্যানিমেশনটা কন্ট্রোল হবে, টাইম লাইন। এটা হচ্ছে টুলবার আর এটা মেনু বার, ঠিক আছে? তো ফার্স্টে যেটা করতে হয়, যেটা পেজটাকে সেট আপ করে নিতে হয়। যেমন আমরা কোনো কাজ করতে গেলে, প্রিন্ট করতে গেলে A4 সাইজ বা লিগাল সাইজ বা A4 সাইজ সেট আপ করে নিই, এখানেও সেম ওইটা সেট আপ করে নিতে হবে। সেট আপের জন্য ফার্স্টে চলে যাবো মডিফাই থেকে ডকুমেন্ট। মডিফাই থেকে ডকুমেন্টে ক্লিক করলে ডকুমেন্ট প্রপার্টিস নামে একটা ডায়লগ বক্স চলে আসবে। ডকুমেন্ট প্রপার্টিস নামে ডায়লগ বক্স আসবে। এখান থেকে পেজ মাপটা হয় পিক্সেলে, 720 পিক্সেল, 576 পিক্সেল। আর এখানে ফ্রেম রেট দিতে হয় 25। হ্যাঁ, ফ্রেম রেটটা কী জিনিস গতদিন আমি বোঝাইছি। ফ্রেম রেটটা হচ্ছে আমরা যে মুভি দেখি, অ্যানিমেশন দেখি, সেটা পার সেকেন্ড রেট কতগুলো ফ্রেম যায়, সেটা হচ্ছে ফ্রেম রেট। আমরা যখন মুভি দেখি, মুভিটা অরিজিনালি তো ছবিটাকে রানিং হয়, ওটাই আমরা মুভি আকারে দেখি। যেমন সিনেমার সিনেমার যে ফিল্মগুলো থাকে, আমরা ফিল্মগুলো যদি ভাঙি তাহলে পার্ট বাই পার্ট এরকম ছবি দেখা যায়, ফিল্মগুলো ভাঙি। ওইটা চোখের সামনে দিয়ে 25টা ছবি রান হয়, আমরা দেখি মুভি কিছু হচ্ছে ওই টাইপের।
তো ওই ফ্রেম রেটটা হচ্ছে এটা 25 ফ্রেম পার সেকেন্ডে 25 ফ্রেম আমার চোখের সামনে যাবে এবং আমরা সেটা মুভিং দেখতে পারবো। দিয়ে মেক ডিফল্ট করলে এটা সব সময় রানিং থাকে, দিয়ে ওকে দিয়ে দিলাম। যদি দুইজনে একটু বুঝতে কষ্ট আছে, খালা এবং নব ভাই, কারণ 2 দিন বেসিক জিনিসগুলো হয়ে গেছে। এইটা হচ্ছে কার দায়িত্ব থাকবে? দুইজনকে। আচ্ছা, এই 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 ভাই এবং দুজনের বেসিক লেভেলটা আপনি একটু দেখা দেবেন, ঠিক আছে, আগানোর জন্য। তাহলে পরে নেক্সট ক্লাসে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এইখানে আমাদের এই জিনিসটা কি কাজে লাগবে, অ্যানিমেশনটা আমি একটু বুঝি, আমি একটু শেয়ার করি। যেমন এর আগে আমরা টিভিতে বিজ্ঞাপন বা ইসে বিজ্ঞাপন দিতে যেতাম, সবাই কি করে, এই পার্টি স্কল দেয়, তাই না, এবার হাইটি চলে আসে। সেটা যদি একটা অ্যানিমেশন মুভি আকারে 1 মিনিট 2 মিনিটের আমরা করতে চাইছিলাম, এরকম যদি প্রচারের জন্য হয়, দেখা গেল কিছু স্টুডেন্ট সেটা আমরা কার্টুন হিসাবে দেখালাম, এরকম টাইপের আমরা করতে চাইছিলাম। তো এটা শেখার পরে আমরা কম্পিউটার স্পেসের জন্য একটা প্রজেক্ট করব, 5 মিনিটের একটা নাটিকা প্রজেক্ট করব। সেটা অভিনয় করাবো, এখানে কথা বলাবো, সাউন্ড থাকবে, বিভিন্ন অলরেডি লেখা আছে, কিছু মডিফাই করবো, করে আমরা কাজ করবো। তো সেটা খুবই সুন্দর। এটা এমন একটা সাবজেক্ট, হয়তো MS ওয়ার্ড বা অফিস কোড শিখে আমরা যে কোনো চাকরির ক্ষেত্রে কাজে লাগে। তো এটা আপনাদের লাইফে হয়তো আপনার কোন ছেলে মেয়ে আছে, দেখা গেল ছেলের একটা ছোটো ছেলের মেয়েরা বানায় দিয়ে একটু করতে পারেন। তো এই জিনিসগুলো হয়। তো এইখানে আমি ফার্স্ট দিনে যেটা ছিলাম, এটা হচ্ছে টুলবারের ফার্স্টে সিলেকশন টুল এবং এটা ওভাল টুল, 2টা টুল আমি দেখাচ্ছি, সেটা আমি আবার রিপিট করতেছি। ওভাল টুলে ক্লিক করে আমি এখানে একটা অবজেক্ট এভাবে ড্র করছিলাম। অবজেক্ট ড্র করলে একটা গোল বল চলে যায়, এবং এই যে সিলেকশন মুভ টুল আছে, এটা দিয়ে এভাবে দেখাচ্ছিলাম যতদিন মুভ করা যায়, এবং এটা ক্লিক করে টান ধরে এভাবে করা যায়, বা এভাবে ক্লিক করে অবজেক্টটাকে ডিলিট করা যায়, তাই তো। তারপরে এটাকে টোটাল সিলেকশন করে ডিলিট করা যায়, এতটুকু দেখালাম। আর অ্যানিমেশনের 3টা ওয়ের একটা অ্যানিমেশন ওয়ে দেখাচ্ছিলাম, যেটা হচ্ছে মোশন টুইন অ্যানিমেশন, তাই তো বিপ্লব? মোশন টুইন অ্যানিমেশন। তো মোশন টুইন অ্যানিমেশন আপনারা সবাই প্র্যাকটিস করেছেন? কেন করেন না কেন? হ্যাঁ, আচ্ছা, কোন জায়গাটাই বুঝতে পারো না, একটু বলো। আচ্ছা, মিথিলা ভাই, হ্যাঁ, ওকে, কন্ট্রোল ইন্টার, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ভাই, আচ্ছা জামাল, বিপ্লব, ঠিক আছে। তবু আমি আরেকবার রিপিট করতে, খুব একদম সিম্পল হয়েছে। হ্যাঁ, ফার্স্টে যেটা করবো আমি, একটা সিম্পল, আমি যেহেতু একটা বল আছে, ছোট একটা বল আছে, বলটা কি করছে, বলটা ছোট থেকে বড় করে দিতে। যখনই বলটা নিলাম, এইখানটায় একটা কালো কুর্তির মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছি, কালো একটা ফুট। যখনই বল নিলাম, এটাকে বলে কি ফ্রেম, এটাকে কি ফ্রেম বলে। যখনই একটা বল নেবো, বল ডিলিট করে দিই, ওইখানে দেখেন জিনিসটা ফাঁকা না, কালো কুর্তির মতো আছে, নাই। আচ্ছা, আমি আপনাদের সুবিধার জন্য আরেকটু আমি সাইজটা একটু বড় করে, এখানে আমি যখন একটা বল নেব, তখনই একটা কালো কুর্তির মতো একটা অবজেক্ট চলে আসতেছে। এইটা মুভিং হবে, আমরা 25 ফ্রেম পর্যন্ত, এই যে 1 2 3 4 5 6 7 8 25 ফ্রেম পর্যন্ত যখন আসবে, তখন 1 সেকেন্ড অ্যানিমেশন কমপ্লিট হবে, মুভমেন্ট কমপ্লিট হবে। তো ফার্স্ট ফ্রেমে একটা অবজেক্টকে এইখানে ফ্রি ট্রান্সফর্ম, মানে এইটা টুলের কাজ হচ্ছে অবজেক্টটাকে ছোট বড় করার জন্য। তো এটাকে ফার্স্ট ফ্রেমে আমি কি করলাম, এটাকে ছোট করে দিলাম, ফার্স্ট ফ্রেমে ছোট করে আমি 25 ফ্রেমে একটু করে দেয়, 10 ফ্রেমে ইনসার্ট কি ফ্রেম দিলে আর একটা ফ্রেম তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছি। এই ফ্রেমটাকে আমি বড় করে দিলাম,
বড় করে দিলাম, ঠিক আছে। এখন নড়াইলে কি হয়, ছোট বড় আছে, তাই না? খালি ছোট বড় আছে। আমরা দুইটা ফ্রেম দেখতে এখন আমরা আস্তে আস্তে আগাতে থাকবো। তারপরে ফ্রেমে 15 ফ্রেমে ইনসার্ট কি ফ্রেম দিয়ে আমি এই অবজেক্টটা কি করলাম, আরো ছোট করে দিলাম, দিয়ে এই কর্নারে নিলাম। তারপরে ফ্রেমে ইনসার্ট কি ফ্রেম দিয়ে এটাকে নিচে নামালাম। তারপরে ফ্রেমে ইনসার্ট কি ফ্রেম দিলাম, দিয়ে এটাকে উপরে তুললাম। তারপরে ইনসার্ট কি ফ্রেম দিলাম, দিয়ে এটাকে বাইরে বাইরে করে দিলাম। তাহলে এটা যদি মুভ করি প্রথম থেকে, এই যে অ্যানিমেশন বার ধরে দেখেন, এই 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 কাট কাট হচ্ছে, ঠিক আছে। এই যে কাজটা করলাম, ফ্রেম বাই ফ্রেম গেলাম, এই অ্যানিমেশনটাকে বলে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন, ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। তো গতদিন মোশন প্রিন্ট দেখেছি, মোশন প্রিন্ট করার জন্য ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন আমি করে নিতে হয়। তো টোটাল করার পরে টোটাল অবজেক্টটাকে সিলেকশন করবো। কীভাবে করবো, লেয়ারের উপর যদি ক্লিক করি, লেয়ারের উপর ক্লিক করলে টোটাল সিলেকশন হয়। দেন এর উপর রাইট মাউস ক্লিক করে ক্রিয়েট মোশন প্রিন্ট দিলে এটা একটা, এটার মধ্যে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। এবং আমি এটা মুভমেন্ট করলে সব এখানে বড় হয় নাই, বড়টাকে আমরা পরবর্তীতে আবার বড় করে নিতে পারবো। এই যে ফ্রি ট্রান্সফর্ম। আচ্ছা, এখন এটা আবার দেখতে পারেন ইন্টারপ্রেস করে দেখেন, বড় হলো, বাড়ায় গেল, ঠিক আছে। গতদিন দেখছিলাম আমরা এখান থেকে আস্তে আস্তে বড় হয়েছে, তারপরে এখানে ড্রপ করে করে চলে যাবে। মানে এইভাবে আমরা দারুণ কাজ করতে পারি। এটা টোটালি রান করার জন্য কন্ট্রোল ধরে ইন্টার মারলে ফ্ল্যাশ প্লেয়ারে রান হয়, ঠিক আছে। ফ্ল্যাশ প্লেয়ারে রান হয় কন্ট্রোল ধরে ইন্টার দিলে, ঠিক আছে। কন্ট্রোল ধরে ইন্টার দিলে ফ্ল্যাশ প্লেয়ারে রান হয়। আচ্ছা, এখন মোশন প্রিন্ট আর কার কি সমস্যা আছে, আমি আবার কেটে দিই। একদিনে তো হবে না, আস্তে আস্তে এগুলা ক্লিয়ার হবে, একটু একটু ক্লিয়ার হবে। আচ্ছা, ছোট একটা এক্সাম্পল বললাম, ঠিক আছে। এটা ট্রান্সফার এরিয়া হচ্ছে ভাই, এই যে আমরা যে কিফ্রেমটা নিলাম, সিলেক্ট করব। আচ্ছা, আমি যাচ্ছি, কি ফ্রেমটা নিলাম সেটা ডিলিট করবো কিভাবে, রাইট। আমরা প্রথমে কোথায় বসি, প্রথমে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন হবে, তাই না? প্রথমে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন হবে। ফ্রেম বাই ফ্রেমে আমি সিম্পল বল না দিয়ে একটা যদি লাঠি দিই, আমি সিম্পল আবার রিপিট করি। আমি টুল বারগুলো একবার মনে হয় সব দেখে দেওয়া ভালো, তাই না? টুল বারগুলো দেখে দেওয়া ভালো। আচ্ছা, প্রথমে একটা আমি এই বলের পাশে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল এভাবে টান দিলাম, তাহলে কি হলো, রেক্ট্যাঙ্গেল হলো, তাই না? রেক্ট্যাঙ্গেল হলো। সিলেকশন করার জন্য এই যে মুভ টুল আছে না, মুভ টুলে ক্লিক করবো, ভাই দেখে নেন আগে। এখান থেকে এই যে টোটাল সিলেকশন করবো, করে তারপরে মাঝখানে ধরে এভাবে মুভ করতে পারবো। আচ্ছা, এই লাঠিটা না বানাই, লাঠিটাকে আমি একটু মনে করলাম যে মাথায় একটা বল দিই, আর এখানে একটা দুটা দিই, কাকতালুয়া বলে না, ওই যে বিভিন্ন বেগুনের খেতে থাকে, বেগুনের খেতে থাকে, বেগুনের খেতে থাকে। তো এইটা মনে করলাম এই ডিক 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 করতে করতে চলে যাবে, ঠিক আছে। সিম্পল মোশন প্রিন্ট, এতটুকু আমরা তো বানাইতে পারবো, নো প্রবলেম, পারবো। ওকে, গুড। আচ্ছা, এটাকে যদি এই হাতটা নিয়ে ঠাস করে একদম চর মারা যায় তাও সম্ভব, কোনো ব্যাপার না। তো আমি এত দূরে এখনো যাবো না, আগে সিম্পল অ্যানিমেশনগুলো দেখাবো। তো এখানে ছোট ছোট অ্যানিমেশন যাবো। এই যে 5 নম্বর ফ্রেমে যে ইনসার্ট রাইট মাউস ক্লিক করে ইনসার্ট কি ফ্রেম দিলাম, ঠিক আছে। রাকিবের বক্তব্য হচ্ছে এই কি ফ্রেম দিলে এটাতে মুছতে হয়, তাহলে কীভাবে মুছবো, তাহলে মুছার সিস্টেম হচ্ছে এটা আবার সিলেকশন করব, এরপর রাইট মাউস ক্লিক করবো, দেন রিমুভ ফ্রেম, মুছে গেল। সাকিব ক্লিয়ার? সম্পূর্ণ সিলেকশন করব, রাইট ক্লিক
করো, রিমুভ ফ্রেম। করো। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমি ইনসার্ট কি ফ্রেম নিলাম, নিয়ে এই যে ইটা আছে এটাকে আমি একটু নামাই দিলাম, আবার ইনসার্ট কি ফ্রেম দিলাম, দিয়ে একটু উঠে দিলাম, 5 ফ্রেম করে আগাচ্ছি, ইনসার্ট কি ফ্রেম দিলাম, একটু নামালাম, আবার ইনসার্ট কি ফ্রেম দিলাম, একটু তুললাম, আবার ইনসার্ট কি ফ্রেম দিলাম, একটু নামালাম, আবার ইনসার্ট কি ফ্রেম দিলাম, একটু তুললাম। দেখেন বিষয়টা কীরকম হলো, এটাকে লাস্টে যে ইন্টার দিই তাহলে এটা যাবে কীভাবে, এভাবে যাচ্ছে তাই না, এভাবে যাচ্ছে। তো এইটা হচ্ছে যেটা ফ্রেম বাই ফ্রেম কাট হয়। এটাকে মোশন টুইন দেওয়ার জন্য লেয়ারের উপর সিলেকশন করে টোটালি সিলেকশন করবো, করে রাইট মাউস ক্লিক করে ক্রিয়েট মোশন টুইন দেবো, তাহলে দেখেন কী হচ্ছে, স্মুথ তাই না। এটা কন্ট্রোল ইন্টার দিলে ঠিক আছে, এটা দিলেন মোশন, আর আগেরটা ছিল ফ্রেম বাই ফ্রেম। প্রথমে মোশন টুইন দিতে হলে ফ্রেম বাই ফ্রেম করে নিতে হয়, তারপর মোশন টুইন দিতে হয়। এতটুকু ক্লিয়ার। আমি একই রিলেটেড দিয়ে অনেক অ্যানিমেশন করাবো, মানে অনেকগুলো দেখাবো একই রিলেটেড, যাতে বুঝতে সুবিধা হয়। এটাকে আমি আবার রিমুভ করতে হলে টোটাল সিলেকশন করব, রাইট মাউস ক্লিক করবো, দেন রিমুভ ফ্রেম, দেখো মুছে গেছে। অথবা না পারলে এই যে এখানে ছোট করস আছে না, করসে কেটে দিয়ে নো দিয়ে দেবো, নো দিয়ে এই যে ফ্লাশ ডকুমেন্টে ক্লিক করলে আবার চলে আসলো। ওকে, ভাই আপনার যে পার্টগুলো আছে রেক্ট্যাঙ্গুলার কোনটা দিলেন? এই যে পাশে এখানে রাইট অ্যাঙ্গেল, তোমার তো পিছনের তো চোখ ভালো, দেখতে পাচ্ছ না কেন? ভাই এখানে যদি আচ্ছা না আসলে আগে দেখে নাও পরে। আচ্ছা, টুল বারগুলা দেখানোর আগে এই যে যেহেতু মোশন টুইন দেখাই দিছি, মোশন টুইনে আরও কিছু ছোটোখাটো দেখাই, যাতে ওইটা তুমি আরও ক্লিয়ার হয় মোশন টুইন রিলেটেড, ফ্রেম বাই ফ্রেম রিলেটেড। হ্যাঁ, অ্যানিমেশনের 3টা ওয়ে বলছিলাম, একটা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন, এটা তো বুঝছি আমরা। ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন কি, এটা আমরা একটা বল নিলাম, দিয়ে এখানে এখানে মুভ করব, হ্যাঁ দেবো আর মুভ করাবো, যা করবো সেটা আমার মুভ হবে। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রেম বাই ফ্রেম, এটা ফ্রেম বাই ফ্রেম, এটা ফ্রেম বাই ফ্রেম। আর হচ্ছে মোশন টুইন হচ্ছে এটাকে সিলেকশন করে আমি যদি এটাকে মোশন টুইন দিই তাহলে এটা স্মুথ হবে, এবং এটা মোশন টুইন হবে। আচ্ছা, আরেকটা অ্যানিমেশন আছে যেটাকে শেপ টুইন বলে, শেপ টুইনটা কীরকম? আচ্ছা, মোশন টুইনে আমরা কি কি কাজ করতে পারি। মোশন টুইন আমি আবার ব্যাকে যাই, আমি আজকে বেশিক্ষণ নেব না, এগুলো প্র্যাকটিস করবা। এই যে এখানে ফ্রেম বাই ফ্রেমে কি কি কাজ করতে হয়, ফ্রেম বাই ফ্রেম এক জায়গা থেকে আরেক জায়গায়, একটা অবজেক্ট থেকে আরেক জায়গায় অবস্থান চেঞ্জ করতে পারি। এটাকে আমি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, চাইলে এটাকে আমি শেপটা এখানে ক্লিক করে শেপটা চেঞ্জ করতে পারি। এক জায়গায় এক এক রকম শেপ হবে, এখানে এক শেপ, এখানে এক শেপ, এখানে এক শেপ, এক জায়গায় এক এক রকম শেপ হবে, শেপটা চেঞ্জ করতে পারি। কিন্তু যেটা হচ্ছে মোশন টুইনে শুধুমাত্র একটা অবজেক্টের শুধুমাত্র অবস্থান চেঞ্জ হবে, শেপ চেঞ্জ হবে না। শেপ কতটুকু চেঞ্জ হবে, শুধুমাত্র ছোট থেকে বড় হবে, কালার চেঞ্জ হবে না। ঠিক আছে, দুটার মধ্যে পার্থক্য, মুভমেন্ট হচ্ছে এবং যেটা বড় ছোট হচ্ছে, কিন্তু ইচ্ছা মতো শেপ চেঞ্জ হচ্ছে না, যেটা ফ্রেম বাই ফ্রেমে সম্ভব। আমি আবার ডিলিট করে দিই। এবার হচ্ছে যেটা করব আমরা শেপ টুইনটা দেখা শেষ করবো। শেপ টুইনটা কীরকম, আমরা আগে ক্রিকেট খেলা দেখছি, ক্রিকেট খেলায় ওই বল আরও মারতেছে, বল ছুটে আসে, বল আস্তে আস্তে বাঘ চলে আসতেছে, মানে এমনভাবে চেঞ্জ হচ্ছে শেপ, সেটা আমরা ধরতে পারতেছি না। এটা হচ্ছে শেপ টুইন, মানে যে কোনো অবস্থান, দেখা গেলো একটা মানুষ আছে, মানুষ থেকে রাক্ষসে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা এমনভাবে চেঞ্জ হচ্ছে ধরা যাচ্ছে না, মানুষ থেকে রাক্ষস। এই কাজগুলো বা তরল বস্তু
তরল বস্তুগুলো শেপ টুইনে খুব ভালো হয়। তো কীভাবে শেপ টুইনটা আমরা করব একটু সবাই খেয়াল করি। সিম্পল আমি একটা বল নেব, সিম্পল বল নিয়ে এখানে ফার্স্ট ফ্রেমে বল আছে 25 ফ্রেমে দিয়ে, বা এখানে একটু বাড়াই নিলাম 30 ফ্রেমে দিয়ে ইনসার্ট কি ফ্রেম দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এই ফ্রেমটাকে আমি এখানে নিয়ে দিয়ে এটাকে আমি অবস্থান চেঞ্জ করে দিলাম। মনে করলাম একটু পুরো লাঠি টাইপের বানাই দিই, ঠিক আছে। তাহলে এই ফ্রেমে বল, এই ফ্রেমে এবং 2 ফ্রেমের আমি কালারও চেঞ্জ করে দিলাম। একটা হলুদ কালার দিলাম আর একটা লাল কালার দিলাম। এখন দুটাকে সিলেকশন করে আমি এখানে রাইট মাউস ক্লিক করে এখানে কিন্তু আমি শেপ টুইন খুঁজে পাবো না। শেপ টুইনটা আনতে হলে কোথায় যেতে হবে? এই যে এখানে প্রপার্টিজ আছে, প্রপার্টিজে ক্লিক করে এখানে টুইন আছে, টুইন থেকে শেপ টুইন ক্লিক করলে আমার এটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন টান দিচ্ছি, সিম্পল বল থেকে আস্তে আস্তে কখন চেঞ্জ হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে। আমি কন্ট্রোল এন্টার দিই, দেখেন বল থেকে আস্তে আস্তে শেপ চেঞ্জ হয়েছে। এখানে শুরুতে আমি যাই দিই, একটা যদি মানুষের চোখ দিয়ে দিই, লাস্টে যদি একটা বিল্ডিং দিয়ে দিই, মানুষের চোখ থেকে বিল্ডিং রূপান্তর হয়ে যাবে। কীভাবে হয়ে যাবে? জাদুর মতো, সেটা ধরতে পারবো না, ঠিক আছে। এটা হচ্ছে শেপ টুইন অ্যানিমেশন। তাহলে 3টা ওয়েতে অ্যানিমেশন যেটা করলাম, এই 3টা ওয়েতে অ্যানিমেশনটা আপনারা একটু প্র্যাকটিস করেন। দেন রেকর্ডিংটা আমি দিয়ে দিচ্ছি, আর রেকর্ডিংটা দেখে খুব ইজিভাবে করে ফেলবেন। আর নেক্সটের দিনে প্রবলেমটা সলভ করে, যেহেতু প্রতিদিন হচ্ছে আধা ঘন্টা করে ক্লাস প্রতিদিন, এই একটু একটু করে আধা ঘন্টা করে ক্লাস কমপ্লিট, লাস্ট পজিশন পর্যন্ত টোটালি কিন্তু একটা ভালো পর্যায়ে চলে যাবো আমরা। এবং আমরা ইনশাআল্লাহ আমরা এই কয়েকজন মিলে কম্পিউটার প্রতিষ্ঠানের যে এডুকেশন ছিল আর একটু ভালো লাগে সবাই একসাথে একদিন বসা হচ্ছে, তাই না? আমাদের করা অত্যন্ত প্রয়োজন। ঠিক আছে, এটা উত্তর দিচ্ছিলাম আমরা। আমি আর আমি হ্যাঁ হ্যাঁ লাকি নর্মাল আছে এটাই বুঝতে পারছি। আচ্ছা,